রিক্সার মধ্যে এখন এই ভাইটা এই যে গার্লফ্রেন্ড উঠাইয়া দিব দৌড়। যোগাযোগ মন্ত্রী যিনি আছেন, যেই থাকেন তার কাছে অনুরোধ, ওই যে কাজ এখনো চলতেছে, সারা বছর হচ্ছে আমাদের সড়ক বিভাগে কাজ চলে সাভারে। এই রসগুলোতে প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ ফয়সাল হোসেন ফ্রম এম.এ ব্লগ। আজকে অনেকদিন পর ব্লগ করতেছি। আসলে এত পরিমাণ ব্যস্ত থাকি যে ব্লগ করার সময় পাই না। বাসার থেকে বের হইলাম। আজকে বাংলাদেশে হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। যাবার পথে আমরা ক্যান্টনমেন্টের কিছু সাজানো গোছানো জিনিস দেখতে পারবো। আর হচ্ছে বিএনপি জামাতের ডাকা 6 দফা ষষ্ঠবারের প্রথম দিন চলতেছে আজকে অবরোধ। মোটামুটি রাস্তাঘাট একটু ফাঁকাই, এখন একটু গাড়ি ঘোড়া দেখতেছি, বাট দুপুরে যখন বেরিয়েছিলাম গাড়ি ঘোড়া ছিল না তেমন একটা। তো আমি হচ্ছে রাস্তাটা ক্রস করব। আজকে আমাদের এই রোডে একটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার ইতিহাস গাড়ি ধাক্কায় প্রায় আহত হয়ে গেছে আর কি, অজ্ঞান হয়ে গেছে সে। এক রাস্তাটা পার হয়ে নেই, তারপরে কথা বলি। রাস্তাটা সবসময় দেখে শুনে পার হতে হয় আর কি। আপনার রাইডার হন, ড্রাইভার হন আর পথচারী হন, সবার জন্য এটা বেশ স্ট্রিক্টলি মানতে হয় আর কি। যাই হোক, আমাদের সাভার আসলে খুবই ব্যস্ততম এলাকা হিসাবে সারা বাংলাদেশে পরিচিত, এবং অবশ্যই ব্যস্ততম একটা এলাকা আমাদের এই সাভার আশুলিয়া। শীতের শুরু, গাছ কাটতেছে। এই রাস্তার সুন্দর যে এইগুলো আছে আপনার গাছগুলো যে বুনছে, খেজুর গাছগুলো, এগুলো কেটে ফেলা হচ্ছে। ছোট ছোট গাছগুলো, কিউট গাছগুলো। আর এগুলো রসগুলোও না খায় এক ধরনের মানুষ। কেন বললাম এক ধরনের মানুষ, এই রসগুলোতে প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে ভিতরে, বাট তারপরেও মানুষের ভিড় লাগাই থাকে রাস্তার পাশে। সড়ক বিভাগের মানুষগুলো এই কাজগুলো করে, রস সেল দেওয়া থাকে আর কি। দেখেন কি অবস্থা, মেন রোড দিয়েও রিক্সা চলতেছে। এই হালাগো জ্বালায় বাইকও চালান যায় না ঠিক মতো, অথচ ওই দিক দিয়ে সাব রোড আছে, তারপরেও অবস্থা খুব খারাপ। এই দেশটা আসলে সিস্টেমের উপরে চলে না, সমস্যা হচ্ছে এখানে। আপনার এটা একটা মেইন লেন, এখান দিয়ে অটো রিক্সা চলতেছে অবৈধ, দেখার কেউ নাই। আর এই যে জায়গাটায় জ্যামটা তো লাগেই, আগেও বলছি আপনাদের। যাই হোক, এখন একটু পরে হচ্ছে অফিস ছুটির টাইম, অবস্থা খুব খারাপ। আর ওই দিকটা জনগণ পার হয়, এখানে কোনো ওভারব্রিজ নাই। সরকারের উচিত এখানে একটা ওভারব্রিজ দিয়ে দেওয়া, কারণ খুবই ব্যস্ততম একটা এলাকা এটা। আর ওইখানে একটা রোড আছে, ভিতরে প্রায় 3-4 লাখ মানুষ থাকে। কবরস্থান রোড এটা, পল্লী বিদ্যুৎ আশুলিয়ার আর কি। ও ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাইক টান দিতেছে আর ঠান্ডা লাগতেছে। উপরে কিছু একটা পরা উচিত ছিল। আমি রাত্রে পরি অবশ্যই, যখন বাইকিং করি রাত্রে উপরে একটা সুইট শার্ট পরা নেই, তাতে ঠান্ডাটা কম লাগে আর কি, আর বুকে বাতাসটা লাগে না। একটা চেস্ট গার্ড কিনতে হইব। এত পরিমাণ রিক্সা আর অবরোধ তো, গাড়ি ঘোড়া নাই, দেখা গেছে লোকাল বাস কম, দূরপাল্লার বাসও নাই। এই অটোগুলা অবাধে চলাফেরা করতেছে। পুলিশও এদের ধরে না, অবরোধের সময় পুলিশ ধরে হচ্ছে নর্মাল দিনগুলাতে, ধরলেও ওই 3-4 হাজার টাকা খায়, আবার ছাইরা দেয়। এই অটো হচ্ছে আমাদের এই রোডের মেইন সমস্যা, প্রধান সমস্যা, বাট দেখার কেউ নাই। বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী যিনি আছেন, যেই থাকেন তার কাছে অনুরোধ, এই অটোগুলা মহাসড়কে একটু বন্ধ করবেন প্লিজ। আপনার দায়িত্ব এটা, আপনার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। আমরা ট্যাক্স টোকেন দিয়া বাইক চালাই, গাড়ি চালাই, বাট এই অটোগুলার তো না আছে কোনো লাইসেন্স, না আছে ট্যাক্স টোকেন, না আছে কোনো ভেহিকেল লাইসেন্স। তো এদেরকে কেন আপনারা রাজপথে নামতে দেন? অন্যান্য যানবাহনের সমস্যা করে।
যাই হোক, মানে এদের জন্য ভিন্ন কিছু করা যায়, যেমন হচ্ছে এই রিক্সাগুলো যদি সুইট কারে পরিণত করা যায়, অন্যান্য দেশে যেমন করে, আমাদের ঢাকাতেও কিছু সুইট কার অলরেডি আপনার সৃষ্টি হয়েছে, যেগুলা কিনা আপনার 10 জন পর্যন্ত যাত্রী টানতে পারে। তো ওই সব ধরনের সুইট কার দিয়ে দেন, ব্যাটারি চালিত, ভালো হবে। এটা হচ্ছে নবীনগর। রাস্তায় মোটামুটি গাড়ি নামছে আর কি, এখন সবই লোকাল বাস, দূরপাল্লার কোনো বাস নাই। জানি না এই অবরোধে দূরপাল্লার যাত্রীরা কিভাবে তাদের বাসায় যায়, এই মানে এই যানজটগুলো লাগাই থাকে। যাই হোক, এটা একটা প্রবেশ পথ একটা মার্কেটের, সাবাসিয়ানা শপিং কমপ্লেক্সের। এই যে সাবাসিয়ানা শপিং কমপ্লেক্স। আচ্ছা, ক্যান্টনমেন্টের মেইন এরিয়াতে চলে আসছি প্রায়। আজকে সশস্ত্র দিবস এবং বেশ মোটামুটি বেশ করছে আর কি, গেট আপ টেট আপ নিচ্ছে ক্যান্টনমেন্ট এলাকাগুলো। আপনার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাবাহিনীর প্রধান, তাদের ছবি টবি দিয়ে ভালোই ফেস্টুন টেস্টুন লাগাইছে দেখলাম। গাড়ি কালারটা ভালো, ফিল্ডার। এইখানে একটা কাটা ছিল, এই যে রাস্তার ডিভাইডারের এখানে যাওয়া যেত আর কি, বাট এটা ছোট করে দিতেছে। আর সামনে একটা ছিল যেটা কিনা আমি ইউজ করতাম, বেশ ভালো কাজের ছিল এটা, বাট এটাও হচ্ছে বন্ধ করে দিচ্ছে, জানি না কি কারণ, বাট এটা বেশ ভালো ছিল। আর ওই যে দূরে আপনার লাগাইছে সশস্ত্র বাহিনী দিবস 2023। এই যে ক্যান্টনমেন্ট এরিয়াগুলা খুব সুন্দর করে সাজাইছে আজকে। শিক্ষার প্রসারে বাংলাদেশ সেনাবাহিনী। না, বাংলাদেশ সেনাবাহিনী সত্যি দেশের জন্য অনেক কাজ করে, এটা মানতে হবে। আর তারা একমাত্র সশস্ত্র বাহিনী যাদের প্রতি মানুষের এখনো ওই বিশ্বাসটা আছে আর কি। যাই হোক, সাভার ক্যান্টনমেন্ট এরিয়ার এটা হচ্ছে আব্দুর রৌফ গেট বিশিষ্ট, খুব সুন্দর, মানে আমার বেশ পছন্দের একটা এরিয়া এটা। আজকে হচ্ছে আপনার বাংলাদেশ বিরোধী দলের মানে বাংলাদেশ বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে আদালতে তোলার কথা একটু পরে, তার জামিনের জন্য। জানি না যে জামিন পাবে কিনা, বাট দেশ মোটামুটি উত্তাল। আপনার ইউএস এম্বাসির প্রধান যিনি ছিল পিটার হাস, উনি যে ব্যাক করছে আর ফিরে আসে নাই। জানি না কি অবস্থা দেশের রাজনীতিতে এখন, আর কি হবে ভবিষ্যতে সেটাও জানি না। মানে একটা ইসের মধ্যে চলতেছে। অনেক সুন্দর করে সাজাইছে ওই পাশটা। এটা হচ্ছে গিয়ে আপনার হোম অফ রেড বার্ডস, বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত, খুব সুন্দর এরিয়া। কালকে আমি একটা ট্যুরে যাইতে পারি মানিকগঞ্জ, দেখা যাক কি হয়। নাইস। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর এরিয়াতে ঢুকলাম। আমার বাম পাশে হচ্ছে পশু খাদ্য কারখানা, বাংলাদেশ গণপন্থী সরকারের, বাট এটাও আপনার ক্যান্টনমেন্টের ভিতরেই, ডেইরি ফার্ম আর হচ্ছে মিলিটারি ফার্মের জন্য। এইখানটা আসলে শীতের পরিমাণ বেশি লাগে, কারণ দুই পাশে খালি জায়গা আর গাছগাছালি, শীত মনে হয় যে এখানেই। আর আমাদের ওই দিকটাতে তেমন একটা শীত নাই, কারণ গাছপালাও নাই। এই গাড়িটা প্রচুর তুলাও রাইতেছে, তুলা বের হইতেছে গাড়িটার থেকে।
আমিন মডেল টাউন স্কুল অ্যান্ড কলেজ। বেশ প্রশস্ত একটা রাস্তা দিয়ে যাচ্ছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশে। এটা হচ্ছে বাংলাদেশ পানি সম্পদ গবেষণা প্রশিক্ষণ কেন্দ্র। ওফ, ঠান্ডা। আমাদের সাভারের রাস্তাগুলা মসৃণ না আর কি, মানে করা হয় নাই আপনার ওই যে একটা দিবে মানে সমান করবে ওইটা না, খুবই অমসৃণ একটা রাস্তা আর কি। বাট প্রচুর গ্রিপ, রাস্তাটা গ্রিপ ভালো, কিন্তু সমান না আর কি, মানে ওই তেলতেলা রাস্তা না। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেইন ফটকে চলে আসছি। বামে হচ্ছে ডেইরি গেট আর ডানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রধান গেট। এখানে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের লাগাই রাখছে। কিছুদিন আগে আসছিল আপনার ওই বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মণ্ডলীর সদস্য নাকি আপনার ওই সজীব ওয়াজেদ জয় আসছিল এখানে ইয়ুথ অ্যাওয়ার্ড দিতে আমাদের এই সাভারে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আর কি। তো ওইটা এখনো লাগানো আছে। আলহামদুলিল্লাহ আমাদের সাভারের রাস্তাঘাট বেশ ভালো, মানে বাইক চালানোর জন্য পারফেক্ট, কিন্তু আপনার সমান্তরাল না রাস্তাগুলো, জায়গায় জায়গায় এবড়ো খেবড়ো রাস্তা। ওই যে কাজ এখনো চলতেছে, সারা বছর হচ্ছে আমাদের সড়ক বিভাগের কাজ চলে সাভারে। এই জিনিসটা ভালো, মানে রাস্তাঘাট নষ্ট হওয়ার আগেই ঠিক করে ফেলে, বেশ অ্যাক্টিভ তারা। ধুলা বাহ। কিন্তু আমাদের এই রাস্তাটা যদি একটু সমান হইতো না তাহলে ঠিক ছিল। এটা বাইকারদের জন্য ঠিক আছে, নট ব্যাড, বাট ওই আপনার কোনো প্রেগনেন্ট মহিলা যদি এই রাস্তা দিয়ে মানে যাতায়াত করে রেগুলার, তবে তার বেবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। একটা 80cc না 100cc বাইক নিয়ে টানার চেষ্টা করতেছে। এত চিকন চাক্কা নেয় যে মানুষ কিভাবে এত সাহস নেয় সেটাই বুঝি না। আমি তো কত সেফ চালানোর চেষ্টা করি এত মোটা চাক্কা নিয়ে। আর সামনে ওই যে এক ভাই বোল্ট, মানে গরিবের MT-50 নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে চালানোর চেষ্টা করতেছে। গুড। এই যে ভাই সাইকেল নিয়ে সুন্দর রান করতেছে। ও আরে ও, রিক্সার মধ্যে এখন এই ভাইটা এই যে গার্লফ্রেন্ড উঠাইয়া দিব দৌড়। রিক্সার মধ্যে এখন এই ভাইটা এই যে গার্লফ্রেন্ড উঠাইয়া দিব দৌড়। গার্লফ্রেন্ড নাকি এটা আপনার ওই কলেজ স্টুডেন্ট মানে এখান থেকে আসলে জেনার যে একটা ছেলে মেয়েদের মধ্যে আবির্ভাব এই জায়গাটার থেকে শুরু হয় আর কি। পাশাপাশি একটা ছেলে একটা মেয়ে হাইটা যাবে, হাইটে যাবে, রিক্সায় বসে যাবে, ব্যাপারটাই অন্যরকম। এটা আসলে মানে আমাদের দেশ আমাদের সমাজ হয়তো মানা নাই, বাট ইসলাম কখনোই এটা সমর্থন করে না, কখনো ইসলাম এর মধ্যে নাই। এটা হারাম, সম্পূর্ণ হারাম। একটা ছেলে একটা মেয়ের কখনো বন্ধু হইতে পারে না। এর মধ্যে আছে যৌন পিপাসা, এর মধ্যে আছে লোভ লালসা, এটা 100%। ওই যে ওই ভাইটা বোল্ট নিয়ে পিছনে গার্লফ্রেন্ড লয়ে যাইতেছে। অবশ্যই গার্লফ্রেন্ড কিনা যায় না, মেয়েটা পিছনে যেটা আছে, গার্লফ্রেন্ড হলে তো জড়াই ধরতো। যাই একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি তো।
না হয়তো কলিক টলিক হইতে পারে আর কি, মানে নয়া নয়া শুরু হয়েছে এমনও হইতে পারে, ওটা এবার জানি না। আল্লাহ জানি এমন সিচুয়েশন কখনো আমার সাথে না আনে আর কি। বউ নেয়া ঘোরা ভালো, এটা এটা সুন্নত এবং ফরজের পর্যায়ে পড়ে। আচ্ছা, আজকে অবরোধ ষষ্ঠবারের মতো। ওই যে উপরে আমার পুলিশ আর আনসার ভাইয়েরা বৈশা পাহারা দিতেছে। আমাদের সাভারে যদিও এমন কোনো সমস্যা নাই, পিকেটিং নাই, মানে হট নাই আপনার, ওই কোনো জ্বালা উপরাও নাই, কিছু নাই। এই ভাইটা মনে মনে করতেছে যায় না কে, উনি যায় না কে, মানে আমার কথা বলতেছে মনে মনে। যাই হোক, আমি চলে আসলাম ওনাদের আগেই। ও ঠিক আছে, অনেকক্ষণ ব্লগ করলাম আর পেশাল পারতে ভালো লাগতেছে না আসলে। আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য, ইনশাআল্লাহ এটা আজকে রাত্রে আপলোড দিয়ে দেবো পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।